সূর্যি দিয়ে মাত্র 10 মিনিটে এরকম একটা হেলদি টেস্টি টিফিনের রেসিপি বানিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্না করে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজ করব খুব সুন্দর একটা টিফিনের রেসিপি। তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শেয়ার করা যাক। তো এখানে আমি 2 কাপের মতো মসুর ডাল নিয়ে নিয়েছি। এটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেব। তারপর কিন্তু একটা ব্লেন্ডার জারে দিয়ে এটাকে পেস্ট করে নেব। তো দেখুন, এদিকে আমি ডালটাকে খুব সুন্দর করে মিক্সিতে মিক্স করে নিয়েছি। আবার একটা মশলা রেডি করব, রসুন, আদা আর শুকনো লঙ্কা। তারপর দিয়ে দিলাম এখানে বড় সাইজের একটা পেঁয়াজ। তারপর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা আমি একটু বড় সাইজে নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দেব যে মশলাটা রেখেছিলাম, সেটা আধ ভাঙ্গা করে কিন্তু আমি এটাকে পেস্ট করেছি। পুরোটা কিন্তু একদম পেস্ট করিনি, এতে খুব বেশি টেস্টি হবে খেতে। তারপরে একে করে সবগুলি উপকরণ এখানে আমি দিয়ে দেব। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো। তো এখানে আধা চা চামচের মতো আমি জিরে গুঁড়ো ব্যবহার করেছি। তারপর দিয়ে দেব কিছু ধনিয়া গুঁড়ো। তো আধা চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব কালারের জন্য আধা চা চামচ হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো যেহেতু এখানে আমি শুকনো লঙ্কাও ইউজ করেছি, কাঁচা লঙ্কাও ইউজ করেছি, তাহলে আমি এখানে শুকনো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আধা চা চামচ দিয়ে দেব। তারপর দিয়ে দিলাম আমি চাট মশলা। তারপর দিয়ে দেব 1 কাপের মতো আমি সূর্যি। তো সূর্যিটা আমি 1 কাপের মতো নিয়ে নিয়েছি। 2 কাপ ডালের সঙ্গে 1 কাপ সূর্যি। এবার খুব সুন্দর করে হাত দিয়ে কিন্তু খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। তো আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে স্বাগতম। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা। তো আজকের এই সুন্দর টিফিনের রেসিপিটি ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। তো এই টিফিনের রেসিপিটি আপনারা চাইলে ভাতের সাথেও খেতে পারেন বা চায়ের সাথে, সন্ধ্যার স্ন্যাক্স যে কোনো সময় কিন্তু এই রেসিপিটি আপনারা ট্রাই করে নিতে পারেন। ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি তৃপ্তি করে খাবে। তো এটা চাইলে কিন্তু আপনাদের বাচ্চাদের কিন্তু টিফিন বক্সেও দিতে পারেন। এক্ষেত্রে আপনারা জালটা একটু কমিয়ে দিলেই সবচেয়ে ভালো হয়। বাচ্চারা কিন্তু এতটা জাল খেতে পছন্দ করে না। তো এটা যদি অফিসের লাঞ্চ বক্সে দেওয়া যায়, খুব তৃপ্তি করে খাবে। তো অনেক সুন্দর একটা রেসিপি বন্ধুরা। তো এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার ব্যাটারটা মাখানো একদম শেষ। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে এক এক করে কিন্তু যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তো আপনারা চাইলে এটাকে যে কোনো শেপ দিয়ে দিতে পারেন। আমি একটু গোল গোল সাইজ করে দিয়ে দিলাম। তো অনেক একটা টেস্টি রেসিপি। আর এই উপকরণগুলির মধ্যে যদি আপনারা চান সবজি মিশাতে, তাও কিন্তু অনেক বেশি ভালো হবে। তো এখানে আমি সবজিটা অ্যাড করিনি। তো এবার এক এক করে কিন্তু 4টের মতো আমি এখানে ব্যাটার দিয়ে গোল গোল সাইজ করে কিন্তু টিফিনটি বানিয়ে নেব। তো খুব ভালো করে এপিট ওপিট কিন্তু খুব সুন্দর করে এটাকে ভেজে নেব। তো কালারটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। তো এখানে আমি একটু লাল লাল করে এটাকে ভাজবো। এত বেশি লালের প্রয়োজন নয়, উপর থেকে একদম ক্রিসপি হবে আর ভিতরটা একদম নরম তুলতুলে হবে। তো খুব সুন্দরভাবে এটাকে ভেজে কিন্তু উঠিয়ে নেব।
তো ভীষণ সুন্দর একটা টেস্টি রেসিপি, কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন, অনেক বেশি ভালো লাগে খেতে। তারপর কিন্তু আমি আবারও দিয়ে দেব তেলের মধ্যে। তো আগের ব্যাটারটা আমি হাত দিয়ে দিয়েছি, এবার আপনাদেরকে চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দিয়ে যেহেতু ব্যাটারটা আমাদের এতটা পাতলাও নয়, সেহেতু 1 চামচ করে যদি দিয়ে দেই তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে হবে। তো খুব সুন্দরভাবে কিন্তু আমি এভাবে কিন্তু সবকটি টিফিনের রেসিপিটি বানিয়ে নেব। তো এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো ভীষণ সুন্দর একটা রেসিপি, কিন্তু একদম অল্প সময়ে কিন্তু রেডি হয়ে যায়। অনেক মজার একটা রেসিপি। এটা চাইলে কিন্তু আপনারা গরম গরম ভাতের সাথেও খেতে পারেন, অনেক বেশি সুন্দর কিন্তু ভাতের সাথে খেতে, বা এটাকে টমেটোর সস দিয়েও কিন্তু খেতে পারেন। তো এভাবে এক এক করে সবকটি টিফিন কিন্তু আমি বানিয়ে নেব। দেখুন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি ভালো ছিল। উপরটা একদম ক্রিস্পি আর ভিতরটা নরম তুলতুলে। বাড়িতে কিন্তু যে কোনো অতিথি এলেও এই রেসিপিটি বানিয়ে ভাতের সাথে বা সস দিয়ে কিন্তু পরিবেশন করতে পারেন, বা চায়ের সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন। অনেক বেশি মজার একটা রেসিপি। তো দেখুন এক এক করে সবকটি টিফিন কিন্তু আমি বানিয়ে নিলাম। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লেগেছে। সবজি শুনলে বুঝতে পারবেন কতটা ক্রিস্পি হয়েছিল। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখেও। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।